তবু যেন মানুষের শিক্ষা হয় না, মানুষ সেই ফাঁদেই পা রেখে থাকে। এমনটা ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে। ভোটার লিস্টে নাম তুলে দেবার প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধাকে সম্মোহিত করে তার হাতে থাকা দুটি সোনার বালা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ওই দুষ্কৃতী আগে নিজেকে সরকারি কর্মী বলে পরিচয় দেয়। ওই বৃদ্ধার নাম প্রমীলা কুণ্ডু। এদিকে সূত্রের খবর, শুক্রবার সকাল প্রায় 9:40 নাগাদ এমন ঘটনাটি ঘটেছে। অজ্ঞাত পরিচয় যুবকটি নানাভাবে জানতে পেরেছে ওই বৃদ্ধার ভোটার তালিকায় নাম ওঠেনি, আর তার নাম ভোটার তালিকায় তুলে দিতেই সে এসেছে বলে দাবি করে ওই দুষ্কৃতী। আর অদ্ভুতভাবে ওই বৃদ্ধা ও অপরিচিত একজনের কথায় রাজি হয়ে যান। আসলে ওই দুষ্কৃতীর মূল উদ্দেশ্য ছিল বৃদ্ধার হাতে থাকা সোনার মালা দুটি হাতিয়ে নেওয়া। এদিকে আরো যেটি খবর সেটি হলো, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন, এমনটা তো স্থানীয় সূত্র থেকে জানাও গিয়েছে। আর তিনি নিজের বাড়ি থেকেই ব্লাউজের ব্যবসা করেন। অভিযোগ, ওই দিন সকালে হঠাৎ করে এক যুবক বৃদ্ধার দরজার সামনে এসে দাঁড়ায় এবং নিজেকে রাহুল বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, ওই অজ্ঞাত পরিচয় যুবকটি বৃদ্ধার নাম ঠিকভাবেই বলে। এরপর একটি ভোটার তালিকা দেখিয়ে বৃদ্ধাকে তার পরিবারের 4 জনের ডিলিট হওয়া নামেরও উল্লেখ করে। এতে বৃদ্ধার মনে বিশ্বাস জন্মে যে সেই যুবকটি সত্যিই সরকারি কর্মী। তা না হলে পরিবারের ডিলিট হওয়ার নামগুলো সে জানলো কিভাবে? এবার ওই যুবকটি বৃদ্ধার বাড়িতে প্রবেশ করে। এবার এক এক করে প্রশ্ন করতে শুরু করে বৃদ্ধাকে। তার কাজের জব কার্ড আছে কিনা, পরিবারের সদস্যদের নাম জানতে যেমন চাওয়া হয়, তেমনি তাদের ব্যক্তিগত তথ্য জানারও চেষ্টা করে। পাশাপাশি সে দাবি করে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বৃদ্ধার নামে প্রায় 2.5 লক্ষ টাকা এসেছে এবং সেই টাকা সে তাকে পাইয়ে দিতে পারবে। বিনিময়ে 5,000 টাকা অগ্রিম দেওয়ার কথা জানায় ওই অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ অনুযায়ী কথোপকথনের মাঝেই ওই যুবকটি বৃদ্ধাকে নানা অশালীন ও কুরুচিকর প্রশ্ন করতে শুরু করেছিল, যা তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে দেয়। প্রতিবাদ করলে যুবকটি তাকে শান্ত করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর যুবকটি বৃদ্ধার খুব কাছাকাছি চলে আসে। যদিও বৃদ্ধা জানিয়েছেন তিনি কোনো গন্ধ বা অস্বাভাবিক কিছু অনুভব করেননি, কিন্তু এরপর থেকেই তিনি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বৃদ্ধা প্রমীলা কুণ্ডুর দাবি, এরপরই তিনি এক প্রকার সম্মোহিত হয়ে যান, যার ফলে যুবকটির নির্দেশ মতো কাজ করতে থাকেন। যুবকটি তাকে তুলসী পাতা, দুর্বা ঘাস ও গঙ্গা জল আনতে বলেন। বৃদ্ধা সেই কাজই করেন। তারপর একটি পাত্রে জল নিয়ে তাতে সোনার গয়না দিতে বলেন। এমন কথা শুনে বৃদ্ধা নিজের হাতে থাকা দুটি সোনার বালা খুলে ওই জলের মধ্যে ডুবিয়ে দেন। পরে ওই জল দিয়ে বৃদ্ধাকে বাইরে গিয়ে হাত ধোয়ার নির্দেশ দেয় যুবকটি। এদিকে ওই ঘটনা যখন ঘটে চলেছে, তখন আশেপাশের লোকজন কিন্তু একটি যুবককে ওই বাড়িতে ঢুকতে দেখলেও কেউ সন্দেহ প্রকাশ করেননি। তারা ভেবেছেন ব্লাউজের কোনো ক্রেতা এসেছে। পরে যুবকটি সুবিধা মতো কাজও হাসিল করে চলে গেলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন ওই বৃদ্ধা। তখন তিনি বুঝতে পারেন তার হাতে থাকা দুটি সোনার বালা নেই, যার আনুমানিক বাজার মূল্য 70 থেকে 80,000 টাকা হবে। এত কিছু ঘটে যাওয়ার পর তিনি প্রতিবেশীদের কথা মতো শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানুষ আর কবে সতর্ক হবে, সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে চারদিকে। ঘটনাটা আমার বাজারে এরকম আমার সঙ্গে হলো, তারপরে আমাকে ফোন করলো। বাজারে কি হলো? বাজারে এই যে এরকম ভাবে আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে চীনা পরিচয় দেখালো। আমি বললাম কি বলে নাম বললো? রাহুল নাম। আপনার নাম কি বললো? আমার নাম প্রমীলা কুণ্ডু। তাই বললো? হ্যাঁ। আচ্ছা। ভোটের লিস্টে দেখিয়েছে প্রমীলা কুণ্ডু। তারপরে আমার সাথে ওর কাছে একটা ভোটার লিস্ট ছিল। হ্যাঁ, ভোটার লিস্ট ছিল। সেই ভোটার লিস্টে দেখালো আপনাকে? ফোনে দেখালো। ফোনে দেখানোর পরে তারপরে আমার সাথে আসলো, এসে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে বসে আমাকে বললো জব কার্ড আছে নাকি, আপনার এরকম স্বামীর নাম, আমার নাম জিজ্ঞাসা করলো। বললো হ্যাঁ, সব মিলে গেছে। শ্বশুরের নাম জিজ্ঞেস করলো, মিলে গেছে। তারপরে বললো যে আপনার এরকম 2.5 লাখ টাকা ঢুকেছে, সেই কি টাকা দিয়ে টাকা ঢুকেছে, আপনার 2.5 লাখ টাকা পাইয়ে দেবো। হচ্ছে ওই যে স্বামী মারা গেছে তার জন্য টাকা, তারপরে আরো কি সব টাকা দিয়ে মোট 2.5 লাখ টাকা। তা বললো আমি 5,000 টাকা নেবো, আপনারা এই টাকাটা করে দেবো, আপনার হাতের ছাপ মিলাতে হবে। তারপরে আমার সামনে যেই এসে আগিয়ে পড়লো, আমি তারপরে আর কি হয়েছে আমি কিছুই, মানে আপনার খুব ক্লোজ আসছে অথচ গায়ে টাচ করছে না? না। তারপরে তখন কোনো গন্ধ অনুভব করছিলেন যে? না না না, আমি কিছু গন্ধ অনুভব করিনি। তারপরে আমাকে সোনার জিনিস খুলে দিতে বললো, আমি সোনার জিনিস তারপর আমার তো মাথায় নেই যে আমি বালা দিয়েছি। তারপরে গ্যাস আসলো, গ্যাসটা নিলাম। তার অনেকক্ষণ পরে আমার আমি যে হাতের বালা দুটো খুলে দিলাম টিফিন বাটিতে, দেখি তো গিয়ে এসে দেখি টিফিন এই পলা দুটো, ওই যে বললাম যে এখন হয়তো 60-70 হতে পারে।